अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। अम्मा बाद फ़क़द क़ाल इमामुल बुख़ारी रहमहुल्लाहु तआला बाब क़ौलिही तआला वत्तख़िज़ू मिन मक़ाम इब्राहीम मुसल्ला। क़ाल हद्दसना अल-हुमैदी क़ाल हद्दसना सुफ़यान क़ाल हद्दसना अम्रु ब्न दीनार क़ाल सअलना इब्न उमर अन रजुलिन ताफ़ा बिल बैतिल उम्रता व लम यतुफ़ बैन अस्सफ़ा वल मरवा अयअती इम्रअतह फ़क़ाल क़दिम नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फ़ताफ़ा बिल बैत सबअन व सल्ला खल्फ़ल मक़ाम रकातैन व ताफ़ा बैन अस्सफ़ा वल मरवा व क़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हासाना। सम्मानित दीनी भातृमंडली, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালামের পর আজ জুমাবার 20 জমাদাল উলা 1443 হিজরি মোতাবেক 24 ডিসেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহ বুখারীর সহিহ আল বুখারীর সালাতের পর্ব নম্বর 9। সালাতের এই পর্বে মূলত সালাতের শর্তগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে। শুরুতু সলাহ, যে হাদিসগুলিতে সালাতের শর্তের কথা রয়েছে মূলত সেই সম্পর্কীয় বা সে সম্পর্কীয় হাদিসগুলি এখানে বা অধ্যায়গুলি নিয়ে আসা হয়েছে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা রয়েছে অধিকাংশ হাদিসগুলিতে তা হচ্ছে ইস্তেকবালুল কিবলা, কিবলামুখী হওয়া। সালাতের 9টি শর্ত, তার একটি শর্ত হচ্ছে কিবলামুখী হয়ে সালাত আদায় করতে হবে। জি, ফরজ সালাতে কিবলামুখী হওয়া ফরজ সব সময়, আর যতক্ষণ পর্যন্ত পারবেন। একবার নিরুপায় হলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু নফল সুন্নত সালাতে শুরুখানে কিবলামুখী হয়ে শুরু করতে হবে, আর তারপরে এদিক সেদিক ঘুরে গেলে কোনো অসুবিধা নেই। জি, যদিও আপনার আয়ত্তাধীন বাহন থাকে। আশা করি দুটো মাসলাই পার্থক্য বুঝতে পেরেছেন। ফরজ সালাতে অথবা নফল সালাতে যখন সালাত শুরু করবেন কিবলামুখী হয়ে সালাত শুরু করতে হবে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতর আল মসজিদুল হারাম। জি, মসজিদ হারামের দিকে তোমার চেহারা ফিরিয়ে দাও, কিবলামুখী হওয়া শর্ত। ফরজ সালাত যতক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা আছে কিবলামুখী হয়ে শুরু থেকে শেষ পর্যন্ত আদায় করতে হবে। কিন্তু যখন নিরুপায় কখন? যখন এমন জায়গায় কেউ আবদ্ধ আছে বা বাধা আছে যেখানে কিবলামুখী হইতে পারছে না, বন্দী, অথবা এমন বাহনে আছে উড়োজাহাজে অথবা ট্রেনে বাসে, আর সেটা নিজের আয়ত্তাধীন না, আপনার ইচ্ছা মতো থামবেও না সালাত রাখতে, আপনাকে সালাত ওয়াক্তের মধ্যে আদায় করতে হবে। তাহলে যথাসাধ্য চেষ্টা করবেন কিবলামুখী হয়ে সালাত আদায় করার। কিন্তু যদি না পারেন, সময় চলে যাচ্ছে, তো যে কোনো অবস্থায় সালাত আদায় করতে হবে ওয়াক্তের ভিতরে। তাহলে একটি শর্ত হচ্ছে সালাতের দখুল ওয়াক্ত, সময় হওয়া, সময় মোতাবেক আদায় করা। আর একটি শর্ত হচ্ছে কিবলামুখী হওয়া। দুটোই শর্ত। দুটো শর্তে যদি সংঘর্ষ হয়, মানে দুটো একত্রে করতে পারছেন না, একসাথে করতে পারছেন না। যদি ওয়াক্তের ভিতরে সালাত আদায় করছেন তো কিবলামুখী হইতে পারছেন না, আর কিবলামুখী যদি হচ্ছেন তো ওয়াক্ত ঠিক রাখতে পারছেন না, সালাত কাজা হয়ে টাইম পার হয়ে চলে যাচ্ছে। আসরের সালাতের সূর্য ডুবে যাচ্ছে, ফজরের সালাতে সূর্য উঠে যাচ্ছে, সূর্য ওঠার পরে গাড়ি থামবে, ট্রেন থামবে, আর আপনি কিবলামুখী হইতে পারছেন না। কোনটাকে প্রাধান্য দেবেন? এরকম অবস্থার সম্মুখীন আপনারা হচ্ছেন না? তাহলে কোনটাকে প্রাধান্য দেবেন? শর্ত তো দুটোই, আর শর্ত মানে ফরজ, দুটোই ফরজ। কোনটাকে অগ্রাধিকার দিতে হবে? হ্যাঁ, সময়কে।
সময়কে অগ্রাধিকার দিতে হবে এই ক্ষেত্রে। তাহলে কি করতে হবে? আপনাকে দেখতে হবে যে শেষ সময় পর্যন্ত, সূর্য ডোবার কিছুক্ষণ আগে পর্যন্ত যদি আমি নেমে যেতে পারি আর কিবলামুখী সালাত আদায় করতে পারি তো কিবলামুখী সালাত আদায় করব, এরকম সূর্য ওঠার আগ পর্যন্ত। কিন্তু যদি দেখা যায় না, একবারে সময় পার হয়ে চলে যাবে, জমা করাও সুযোগ নেই। জোহর ঠিক আছে, জোহরকে আসরের পরে সময় চলে যাচ্ছে 4টা, 4:30, সমস্যা নেই, জোহরকে ঠেলা যায় জামাত আখির করে। মাগরিবকে এরকম এশার সালাতের সাথে জমা করা যায় এরকম পরিস্থিতিগুলিতে। কিন্তু আপনি ফজরকে তো সূর্য উঠাইতে পারছেন না, আসরকে তো সূর্য ডুবার পরে পড়তে পারছেন না, তখন কি করতে হবে? কেবলামুখী হওয়ার চাইতে বেশি গুরুত্ব দিতে হবে সময়কে। সময় ঠিক রেখে যদি কেবলামুখী হওয়া সম্ভব হয় তো আলহামদুলিল্লাহ, আর যদি না সম্ভব হয় তাহলে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতু, আল্লাহ সূরা তাগাবুনে বলেছেন যথাসাধ্য আল্লাহকে ভয় করো, এটি আপনার ক্ষমতাতে ছিল। নফল সালাতে, নফল মানে শুধু নফল নয়, কারণ আমাদের দেশীয় নফল হচ্ছে বেতর বাদ দিয়ে, তারপরে যেগুলি সুন্নাত রাতে বা বাদ দিয়ে, তাই না, তাহাজ্জুদ বাদ দিয়ে বাকিগুলোকে নফল বলা হয়। আমাদের প্রচলিত হানাফি ভাইরা তাদের মজহাবের অনুসারে বা তাদের গতানুগতিক মজহাব, আসলে মজহাবও নয়, নফল কোনগুলিকে বলে? যেগুলি সমস্ত সুন্নাত বাদ দিয়ে অতিরিক্ত যেসব নামাজ পড়ে সেগুলো কি বলে? নফল পড়ছি। কিন্তু দিনে রাতের 12 রাকাত সুন্নাত যে নফল, মানে ফরজের উপর অতিরিক্ত এক্সেস, এমনকি বেতর নফল, যদিও সুন্নাতে মুআক্কাদা প্লাস নফল, ওয়াজিব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ারির ওপর, উটের পিঠে বেতরও পড়েছেন। এটি শক্ত দলিল অধিকাংশ আইম্মা কেরামদের যে বেতর ওয়াজিব, ফরজ নাই। যদি ফরজ হয়তো তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আয়ত্তাধীন বাহন থেকে নেমে পড়তেন, যেমন ফরজ সালাত কখনো উটের পিঠে পড়েন নাই। কিন্তু উটের পিঠে যখন বেতর পড়েছে তাহলে বেতর ওয়াজিব, ফরজ নাই, বরং কি সুন্নাতে মুআক্কাদা। তো এই সালাতগুলি, সুন্নত নফল সালাতগুলি শুরু করার সময় কিবলামুখী করে দেন আপনার উটটাকে, আপনার ঘোড়াকে, আপনার কারকে। কার যখন দেখছেন পশ্চিম কিবলামুখী হয় তখন সালাতটা শুরু করে দিলেন। আর তারপরে সুন্নত পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, গাড়ি চালাচ্ছেন, বেতর পড়ছেন, গাড়ি চালাচ্ছেন, এদিক সেদিক, পূর্ব পশ্চিম, এদিক সেদিক চলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। হাইসু মা তাওয়াজ্জাহা বিহি রাহিলাতুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহন যেদিকে সেদিকে চলে যেত, সালাত আদায় করতে থাকতেন। গাড়িতে বসে রুকু করা সম্ভব নয়, সেজদা করা সম্ভব নয়, ইউমি ইমা আন হাদিসে রয়েছে, ইশারায় মাথা ঝুঁকিয়ে, হালকা ঝুঁকিয়ে রুকু আর একটু বেশি ঝুঁকিয়ে সেজদা, জি এই করতেন। তাই প্রথমখানে চেষ্টা করতে হবে কি করার? কিবলামুখী হওয়ার, যদি সম্ভব হয়। জি, তো এই ভূমিকা জেনে নেওয়ার পরে এখন কিবলামুখী হওয়ার বিষয়গুলি সম্পর্কে যে হাদিস রয়েছে দেখুন। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, অধ্যায় নম্বর 30, আজকে পর্ব নম্বর বললাম, পর্ব নম্বর হচ্ছে আমাদের সালাতের 9, বাবু কাউলিহি তাআলা। এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণীর তাফসীর সম্পর্কে, যেখানেই আইম্মায়ে কেরামগণ, ইমাম বুখারী হোক, ইমাম তিরমিজি আয়াত দিয়ে অধ্যায় কায়েম করেছেন। এসব আইম্মাগণ বেশি, আর অন্যান্যরা হয়তো করেছেন। নাসাইতে রয়েছে তাউইল ও কৌলিহি তাআলা, মানে তাফসীর ও কৌলিহি তাআলা। সালাফগণ তাউইল মানে তাফসীর নিতেন, কিন্তু বুখারীতে এইভাবে রয়েছে, তিরমিজিতে এইভাবে রয়েছে বাবু কৌলিহি তাআলা, মহান আল্লাহর এই বাণী সম্পর্কে অধ্যায়, মানে এই বাণীর তাফসীর সম্পর্কে আয়াতের। তাহলে এখানে তাফসীর শব্দটি মাহজুফ উজ্জ আছে, বাবু তাফসীরে কৌলিহি তাআলা। এই অধ্যায় হচ্ছে মহান আল্লাহর এই বাণীর তাফসীর সম্পর্কে, ব্যাখ্যা বিশ্লেষণ সম্পর্কে। কি? সূরা বাকারা আয়াত নম্বর 125, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, তোমরা স্থির করো, গ্রহণ করো। ইত্তাখাযু মানে স্থির করা, গ্রহণ করা, তৈরি করে নেওয়া, বানিয়ে নেওয়া, জি ইত্যাদি। যেখানে যেরকম শব্দ উপযোগী হয় এই শব্দগুলি ব্যবহার করতে হবে। তোমরা স্থির করো মিন মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমে মুসাল্লা, সালাতের স্থান। মুসাল্লা মানে সালাতের স্থান। জায় নামাজ বলেন না, মুসাল্লা বলেন আপনারা? জায় নামাজ, তার মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মানুষের ভাষায়
উর্দু হোক, উর্দুভাষী হোক অথবা বাংলাভাষী হোক, আরবির চাইতে বেশি প্রভাব ফার্সির ছিল আর আছে, ঠিক না? জায়ে নামাজ, জায়ে যুক্ত নামাজ, জায়ে মানে জায়গা, জায়গা, আর নামাজ মানে নামাজ, নামাজের জায়গা, নামাজের জায়গা, এটা কি বলে? জাই নামাজ, যেটাকে আরবরা আজকালকার ভাষায় কি বলছে? মুসাল্লা বলে না কিন্তু, সাজ্জাদা, সিজ্জাদা না। আপনারা যেমন একামাকে আকামা করে দিচ্ছেন, এর উল্টো করে দিচ্ছেন সাজ্জাদাকে সিজ্জাদা। সাজ্জাদা, সাজ্জাদা বলতে ওদের সেজদার স্থান, সাজ্জাদা মানে সেজদার স্থান, যদিও সূক্ষ্ম অর্থ নয়, সূক্ষ্ম প্রয়োগ নয়। মসজিদ হচ্ছে সেজদার স্থান, হ্যাঁ, ইসম জারফ জারফে মাকান, সেজদার স্থান। সাজ্জাদা চলবে, যেখানে বেশি বেশি সেজদা করা হয়, চলো চলবে। এটা পরের প্রয়োগ। কোনো হাদিসে সাজ্জাদা শব্দ পাবেন না। হাদিসে কি পাবেন? মুসাল্লা। হাদিসে দুটো শব্দ পাবেন, হয় মসজিদ আর নয় মুসাল্লা। মসজিদ মানে হচ্ছে সেজদার স্থান। পরবর্তীকালে মসজিদের প্রয়োগটা হয়েছে যেখানে নিয়মিত সেজদা করা হয়, মানে 5 ওয়াক্ত সালাত হয়, জুমা হোক আর না, কমপক্ষে 5 ওয়াক্ত সালাত যদি কোনো একটি ঘরের ভিতরে হয়, তাহলে সেটি মসজিদ, সেটি মসজিদ। মসজিদের আকারে তৈরি করেন আর না করেন, মেনারা থাক আর না থাক, বাইরে থেকে দেখে চেনা যাক আর না যাক, 5 ওয়াক্ত যদি সালাত হয় তাহলে তার নাম হচ্ছে মসজিদ। কিন্তু 2 ওয়াক্ত 3 ওয়াক্ত সালাত হয়। অনেক কোম্পানিতে একটা রুম ছাড়া আছে না নেই? এয়ারপোর্টে আছে না নেই? এমনকি অমুসলিম দেশে এয়ারপোর্টে আছে, দিল্লি এয়ারপোর্টে আছে। জি, আমি গেলে সালাতের সময় থাকলে পড়ি, কারণ পড়ার প্রয়োজন। যদি মানুষ কেউ এমনিতে নামাজ পড়ে না মুসলমানরা, আর বাইরে থাকলে তো এয়ারপোর্টে গেলে তো মনে করে যে এই তো সম্মান চলে যাবে, মানুষ তো বুঝে নেবে যে আমি মুসলমান। বুঝতে দিতে চায় না মুসলমান আজকাল অধিকাংশ, যারাও মুসলমান। কথা বোঝা গেছে? নামাজি হইলেও নামাজ কাজা করবে, তারপরে এয়ারপোর্টে বুঝতে দিবে না যে বুঝুক যে আমি মুসলমান। চেহারা দেখেও চেনা যায় না, লেবাস পোশাক দেখেও চেনা যায় না, ও নামাজও পড়বে না যাতে চিনতেই না পারে কেউ। হ্যাঁ, সব জায়গায় সেট হয়ে যেতে পারে গোল আলুর মতো। ইহুদিন আসারার সাথেও সেট হয়ে যেতে পারে, আর খ্রিস্টানের সাথে সেট হয়ে, হিন্দুর সাথে সেট হইতে পারে, বুদ্ধিস্টদের সাথে সেট হইতে পারে, নাস্তিকদের সাথে সেট হইতে পারে, মুসলিমদের সাথে সেট হইতে পারে। টুপি লাগিয়ে এলো, পাঞ্জাবি পরে নিল, জুমার দিন নামাজ পড়ে মুসলিমদের সাথে সেট হয়ে গেল। হচ্ছে না? তো গোল আলু জনগণও আছে, আর গোল আলু আজকাল বক্তাও আছে। ভালো করে শুনবেন, গোল আলু বক্তা কারা? যারা তবলিগ জামাতে সেট হয়ে যায়, জামাত ইসলামের সাথেও সেট হয়ে যায়, চরমনাইয়ের সাথে সেট হয়ে যায়, জনপুরীর সাথেও সেট হয়ে যাবে, ওর আহলে হাদিসদের সাথে সেট হয়ে যাবে। যখন যেখানে আসে কিছু বেকুব লোক আছে আহলে হাদিসদের, ওরা মনে করেন আমাদেরই লোক হয়তো। ওয়াইদা খালাওয়ালা শায়াতিনহিম কালু ইন্না মাআকুম, যখন তাদের শয়তানদের সাথে, বেদাতীদের সাথে যখন একত্রিত হয়, আছি তোমাদের সাথে, অন্তরঙ্গ তাদের সাথে, সাবধান এদের থেকে। জি, এদের মধ্যে নিফাক রয়েছে, সতর্ক, সাবধান। জি, তো জনগণ আপনারা গোল আলু হবেন না, আর বক্তা আলেম গোল আলু থেকে সাবধান, নিজেরাও গোল আলু হওয়া থেকে সাবধান। আর যেসব বক্তারা গোল আলু মার্খা, ওদের মতো হবেন না। আল্লাহ হেফাজত করুন। কি বলছিলাম? মুসাল্লা বলছিলাম, আর মসজিদে পার্থক্য বলছিলাম। যেখানে 1-2 ওয়াক্ত সালাত হয় সেটা মসজিদ বলা যাবে না, সেটার নাম কি? মুসাল্লা, সালাতের স্থান। আরবিতে মসজিদ আর মুসাল্লা এইরকমই, আর ইংলিশে হ্যাঁ প্রেয়ার হল। মসজিদ প্রেয়ার হল নয়, মসজিদ হচ্ছে মস্ক, আর মুসাল্লা হচ্ছে প্রেয়ার হল। জি, আমরা আমাদের ইউনিভার্সিটিতে একটা বড় জামে মসজিদ আছে, সেটার নাম মসজিদ। আর প্রতিটি ফ্যাকাল্টিতে, প্রতিটি কলেজের ভিতরে, এমনকি যে সানবী আর মুতাওয়াসসিতার বিল্ডিং আছে, মাহাদুল্লগা ভাষা কোর্সের বিল্ডিং আছে, প্রত্যেকটা বিল্ডিংয়ে একটা করে মুসাল্লা আছে, যাতে ক্লাসে, এখনও ক্লাস শেষ হয়নি, একটা ক্লাস বাকি আছে, জোহরের সময় হয়ে গেছে, জোহরটা আমরা পড়ে তখন আরেকটা ক্লাস পূরণ করা, অথবা একটু ডিলে করে 1টার দিকে সালাত হতো। সবগুলি ক্লাস সেরে 5 ঘন্টা তখন ক্লাস হইতো, একটা ঘন্টা 60 মিনিট, আর তারপরে 1টার সময় জোহরের সালাত। জি, যদি অন্যান্য মসজিদ হয়তো 12:30 হয়ে গেছে, করা যায়, সমস্যা নেই। আউয়াল ওয়াক্তে পড়া কোনো ওয়াজিব নাই, অনেকে বাড়াবাড়ি করেন। আমাদের দেশের অনেক মহিলারা আজকাল ধার্মিক হচ্ছেন,
বা অনেক পুরুষরা ধার্মিক হচ্ছেন, মনে করে আউয়াল ওয়াক্তে নামাজ আদায় করা ফরজ, আর তার জন্য খুব বাড়াবাড়ি করে, নিজেরাও বাড়াবাড়ি করে সংসারের জরুরি কাজ ছেড়ে দিয়ে। আর অনেক জাহেল স্বামীরাও হয়তো স্ত্রীর ক্ষেত্রে খুব কড়াকড়ি করে, যে এখন 1টা বেজে গেল তুমি নামাজ কেন পড়ো না, হ্যাঁ। অনেক জাহেল মারধর পর্যন্ত করে, মানে বেশি ধার্মিক হইতে গিয়ে। তো এলেমবিহীন ধার্মিক হইলেও বিপদ, এলেমের সাথে ধার্মিক হইতে হবে। কথা বোঝা গেছে? জি। আউয়াল ওয়াক্তে নিঃসন্দেহে সালাত পড়া কি উত্তম, কিন্তু ফরজও নাই, ওয়াজিবও নাই, উত্তম, বেশ সুন্নত, উত্তম সুন্নত বলা যেতে পারে, উত্তম বলে। কিন্তু এমন নয় যে আপনাকে এর পাবন্দি করতে হবে। কাজবশত জামাত যখন ছুটেই গেছে তখন একটু লেট করা যেতে পারে। মহিলাদের জামাত নেই, তারা একটু বিলম্ব করতে পারে, কিন্তু সবসময় বিলম্ব করবে না, সবসময় বিলম্ব করবে না, যখন বিলম্ব করার প্রয়োজন তখন করবে। মুসাল্লা, তো আল্লাহ কি বলছেন? ওয়াত্তাখিযু, তোমরা স্থির করো, গ্রহণ করো, মাকামে ইব্রাহিমের সালাতের স্থান, সালাতের স্থান। এটি একটি কেরাত কোরআনে কারিমে। কোরআনে কারিমে প্রসিদ্ধ কেরাত রয়েছে কয়টি? 7টি, আপনারা জানেন, হ্যাঁ 10টি, মাশাআল্লাহ। তারপর আরও অতিরিক্ত 3টি কেরাত রয়েছে। সবচেয়ে বেশি প্রসিদ্ধ 7টি, সেজন্য আমাদের দেশের মানুষরা 7টি বলে জানে, কেরাতে সাবা, কেরাতে আশারা। এই সব কেরাতের যে কোনো কেরাত পড়া যেতে পারে। আর এর অতিরিক্ত যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সাজ কেরাত। সাজ মানে সেগুলো দিয়ে তেলাওয়াত জায়েজ নয়, সেগুলো দিয়ে সালাত আদায় করা জায়েজ নয়, কিন্তু এই 10টি কেরাত দিয়ে তেলাওয়াত জায়েজ রয়েছে। তো এক কেরাতে, মশহুর কেরাতে, তাওয়াতের কেরাতে ওয়াত্তাখিযু রয়েছে, আমরের সিগা, তোমরা গ্রহণ করো। আর একটি কেরাতে রয়েছে ওয়াত্তাখাযু, তারা স্থির করলো, গ্রহণ করলো, মাকামে ইব্রাহিমে, মাজির সিগা, মুসাল্লা, সালাতের স্থান। তাহলে মাকামে ইব্রাহিমে সালাতের স্থান গ্রহণ করতে বলেছেন। তো মাকামে ইব্রাহিমে সালাতের, মাকামে ইব্রাহিমটা কোথায় চেনেন না? চেনেন না? কাবার, হ্যাঁ, সামনে যখন হাজরে আসওয়াদ থেকে এগিয়ে যাবেন একটু, আর তারপরে একটা পিতল আর গ্লাসে, হ্যাঁ, ঢাকা যে জায়গা রয়েছে, আর পায়ের চিহ্ন, সেটার নাম কি? সেটা কাবার সাথে সেটে ছিল। আর তারপরে পরবর্তীকালে সেটাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে তাওয়াফকারীদের সুবিধার জন্য, সরিয়ে দেওয়া হয়েছে। সেটা কিন্তু আসল জায়গায় নয়, যেখানে মাকামে ইব্রাহিম ছিল, সরিয়ে দেওয়া হয়েছে। এ হচ্ছে মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমে সালাতে স্থান গ্রহণ করো, সবাই মিলে না শুধু ইমাম? হ্যাঁ, শুধু ইমাম। সবাই কি সম্ভব যে সবাই ওইখানে মাকামে ইব্রাহিম ভিড়ভাড় করে ধাক্কাধাক্কি করবে নাকি? না, মোটেই না। আর আরেকটা ক্ষেত্র হচ্ছে যখন তওয়াফ করবে, সে তওয়াফ, হজের তওয়াফ হোক, উমরার তওয়াফ হোক, নফল তওয়াফ হোক, তওয়াফ করবে, তওয়াফের পরে 2 রাকাত, তওয়াফের পরে যে 2 রাকাত সালাত পড়া সুন্নাত, এই 2 রাকাত সালাত পড়লে উত্তম হচ্ছে মাকামে ইব্রাহিমের পেছন দিকে সে সালাতটা আদায় করার চেষ্টা করো, যদি সম্ভব হয়। কিন্তু সবার জন্য সম্ভব? ভিড় ভাড় করছে, তারপর ওখানে খুশু হয় না, আপনার মাথার উপর দিয়ে সেজদা পড়ে আছেন, মাথার উপর দিয়ে ডিঙিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, তাহলে ওই রকম সালাতের চাইতে অনেক ভালো সালাত হচ্ছে দূরে যে কোনো জায়গায় পড়ে নেওয়া, যে কোনো জায়গায় পড়েন না। এই জন্য এই ক্ষেত্রে বাড়াবাড়ি করবেন না, আর মাকামে ইব্রাহিমের পিছনে যাওয়ার জন্য চেষ্টা করবেন না, অথচ আপনার সালাতে কোনো খুশু হইতে দিল না, মহিলাও সামনে দিয়ে চলে যাচ্ছে, অথবা ওখানে লোকেরা তাওয়াফ করেছে আর ওখানে আপনি মনে করছেন আমি এখানে সালাত আদায় করবো, অথচ নিষেধ করা হচ্ছে আপনাকে। জি, তো যাই হোক, মাকামে ইব্রাহিমে উত্তম ইমামের দাঁড়ানো, এটাও মাসলা জানতে হবে। জরুরি নয় যে মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে ইমামকে সালাত পড়াইতে হবে। এই জন্য যারা ফজরের সালাত পড়েছেন হারামে, হয়তো ফজরের সালাতে, আর ঠান্ডার দিনগুলোতে জোহর আসরেও দেখেছি যে ইমাম বাইরে এসে মাকামে ইব্রাহিমের কাছে সালাত আদায় করে, মাগরিবের সাথেও কখনো দেখেছি। তো এটা অনেক সময় হয়, কিন্তু অনেক সময় গরমের সময়, অথবা এখন নিরাপত্তার প্রয়োজন রয়েছে, মানুষের ভিড় ভাড় রয়েছে, সে মাকামে ইব্রাহিমে সালাত পড়া সম্ভব নয়, ইমামের দাঁড়ানো সম্ভব নয়, বা খানিকটা জটিলতা রয়েছে, তখন সুরক্ষিত স্থান থেকে ইমাম সালাত আদায় করে দেয়, মেজানা থেকে, যে আজানের দেওয়ার জায়গা, সেখান থেকেই সালাত গড়িয়ে পড়িয়ে দিয়ে থাকেন। ইমামের সামনে কেউ দাঁড়াবে না, ইমামের সামনের দিক কিন্তু খালি করা থাকে, যাতে করে কাবা আর ইমামের মাঝখানে আর অন্য কোনো লোক না দাঁড়ে, বাকি অন্য সাইডে লোক দাঁড়িয়ে আছে চারিদিকে ঘিরে। তাহলে এই বিষয়টি হচ্ছে কি
সুন্নাত মুস্তাহাব, ওয়াজিব ফরজ নয় যে ইমামকে মাকাম ইব্রাহিমে দাঁড়াইতে হবে। এইরকমই তওয়াফকারীর ক্ষেত্রে তওয়াফ করার পরে জরুরি নয় যে মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। মাকামে ইব্রাহিমে দাঁড়ালে কিবলামুখী হয়। আসল আলোচনা কিবলার কিন্তু সামনে আসছে কিবলা সম্পর্কে, যদি এখানে কিবলা কথাটি বলা হয়নি। হ্যাঁ, মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে কাবাকে সামনে করলে কিবলা হয়। তো মাকাম ইব্রাহিম যেখানে রয়েছে যে হাদিসে, তার উদ্দেশ্য হচ্ছে কিবলামুখী তোমরা সালাত আদায় করো। আমর ইবনে দিনার তাবেঈ বলছেন, আমরা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করলাম আন রাজুলিন, এক ব্যক্তি সম্পর্কে, তাফা বিল বাইতুল উমরা, উমরার বাইতুল্লাহর তওয়াফ করেছে, উমরায় এসেছে বাইতুল্লাহর তওয়াফ করেছে। ওয়ালাম ইয়াতুফ বাইনা সাফা ওয়াল মারওয়া, এখনো সাফা মারওয়ার তওয়াফ করেনি। সাফা মারওয়ার তওয়াফও বলা হয়, সাফা মারওয়ার সাইও বলা হয়। সূক্ষ্ম হচ্ছে সাফা মারওয়ার সাই, কিন্তু সেটাকে হাদিসের ভাষায় বিভিন্ন হাদিসের তওয়াফও বলা হয়েছে। তওয়াফ মানে কি করা? চক্কর লাগানো। তওয়াফ মানে কি করা? চক্কর লাগানো, সহজ ভাষায় প্রদক্ষিণ করা, প্রদক্ষিণ করা। তো সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এটাও তো একটা চক্কর। তো এই অর্থে তওয়াফও বলা হয়েছে। আবার মাঝখানে দৌড় দিতে হয়, সে এই যে বাতনুল ওয়াদি, যেই জায়গাটি ইব্রাহিম আলাইহিস সালামের বিবি আর ইসমাইল আলাইহিস সালামের মা হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দৌড় দিয়েছিলেন ছেলেকে তাড়াতাড়ি করে দেখার জন্য, কারণ নিচে নেমে গেলে পানি খোঁজার জন্য এদিক থেকে ওইদিক ছোটাছুটি করতে গিয়ে নিচে নেমে গেলে ছেলেটা নজরে আসছিল না, সেই জন্য দৌড় দিয়ে যাচ্ছিলেন তাড়াতাড়ি করে বাচ্চাটাকে দেখতে পায়। সুবহানাল্লাহ। তো ওই স্মৃতিটা আল্লাহকে খুবই পছন্দ লেগেছে। সুতরাং ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, কিয়ামত পর্যন্ত এই সুন্নতকে আল্লাহ বহাল রেখে দিয়েছেন যে তোমরা যারাই সাফা মারওয়া সাই করবে, এই জায়গাতে হাজার আলাইহিস সালাম দৌড় দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়েছেন, তোমরাও দৌড় দাও। পুরুষরা, মহিলারা দৌড়াবে না। তো সাই মানে একটু দ্রুত বেগে ছুটা বা দৌড় দেওয়া, সেই জন্য এটাকে কি বলা হয়? সাইও বলা হয়। তো একজন লোক, মাসলা হচ্ছে যে একজন লোক উমরার তওয়াফ করলো বাইতুল্লাহর, সাফা মারওয়ার এখনো সাই করেনি, তো সাইটা পরে করে নেব। তার মাঝখানে যদি আয়াতি ইমরাতাহু, তার স্ত্রীর কাছে আগমন করতে পারে, মানে স্বামী স্ত্রী সহবাস করতে পারে, জায়েজ না জায়েজ নয়? ফাকালা, তখন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উত্তরে বললেন ফতোয়ার, কাদেমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। দেখেন, নিজের ভাষা দিয়ে উত্তর দিলেন না, কি দিয়ে উত্তর দিচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হাদিস দিয়ে উত্তর দিচ্ছেন। তাহলে বোঝা গেল যে মুফতির জন্য উচিত, শুধু উচিত না, মুফতির জন্য ফরজ, যে দলিল হচ্ছে কোরআন কারীম, দলিল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। সুতরাং কেউ ফতোয়া জিজ্ঞেস করলে কোরআন এবং হাদিসের আলোকে ফতোয়া দেবে, যদি সম্ভব হয় তাহলে দলিলও সাথে বর্ণনা করে দেবে। আর দলিল সবসময় বর্ণনা করা অনেক সময় জরুরি না, হ্যাঁ নাই উত্তর আমরা দিতে পারি, জায়েজ আছে যদি নিশ্চিত থাকি কেউ, কিন্তু যদি বয়ান করে দেয় তো ভালো। পক্ষান্তরে এটা হচ্ছে সালাফদের মানহাজ, আদর্শ, ফতোয়ার ক্ষেত্রে আদর্শ, মানহাজুস সালাফ ফিল ইফতা, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সাহাবীর আদর্শ দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল বর্ণনা করছেন দলিল হিসাবে। পক্ষান্তরে মুকাল্লিদিন, যারা অন্ধ মযহাবের অনুসারী, তাদের মানহাজ ফতোয়ার ক্ষেত্রে আদর্শ হচ্ছে, কোনো একটা মাসলা জিজ্ঞেস করেন, মাসিক মদিনা পড়ে দেখেন। সবচেয়ে প্রসিদ্ধ ম্যাগাজিন হচ্ছে দেওবন্দীদের মাসিক মদিনা, জানেন না? এইরকম অনেকগুলি আছে, চরমারিদেরও ম্যাগাজিন আছে। আর এইসব ম্যাগাজিন, রহমানিয়া পেগাম, এই ধরনের যে বেদাতি ম্যাগাজিনগুলো রয়েছে বেদাতিদের, সেই ম্যাগাজিনগুলিতে একটা ফতোয়ার একটা পর্ব আছে শেষের দিকে, যেমন তাহরিক পত্রিকাতে আছে, তেমন ওদের আছে। তাহরিক পত্রিকার উত্তর দেখবেন যে তাতে দলিলে উত্তরে কি বলা হয়েছে? দলিল বলা হয়েছে, আয়াত থাকলে আয়াত, হাদিস থাকলে হাদিস। আর তারপরে আইম্মা কেরামদের আকওয়াল বর্ণনা করেন, উক্তি, যে ইমামদের কি মতামত, অসুবিধা নেই, জায়েজ আছে। পক্ষান্তরে যারা মযহাবের অন্ধ অনুসারী, তাদের ফতোয়াগুলিতে একটি আয়াত হাদিসের দলিল পাবেন না। দলিল কি? যে এর উত্তর এই ফতোয়া আলমগিরিতে আছে, ফতোয়া কাজীখানে আছে, হেদায়েতে আছে, না হয় বেকায়াতে আছে, না হয় কানজুদ দাকায়েকে আছে, ফতোয়া শামিয়াতে আছে। যদি আমার কথা বিশ্বাস না হয়, দুটো পত্রিকা পাশাপাশি রাখবেন আর দেখবেন যে আহলে হাদিসদের পত্রিকায় ফতোয়ার উত্তর দেওয়ার তো মানহাজ কি, আর আপনার বিদআতপন্থীদের ফতোয়া দেওয়ার তরিকা কি, তাতে স্পষ্ট হয়ে যাবে যে কারা দলিলের দিকে আহ্বান করে কোরআন সুন্নাহর দিকে, আর কারা ব্যক্তি পূজার দিকে আহ্বান করে। জি, সহজ কথা। জি,
তো ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাদের জন্য দেখেন আদর্শ পেশ করছেন ফতোয়ার ক্ষেত্রে। কি বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, ফাতাফা বিল বাইতে সাবান, 7 চক্কর দিলেন, 7 বার তওয়াফ করলেন বাইতুল্লাহ। তো 7টা তওয়াফ করলে একটা তওয়াফ, কাবার চারিদিকে 7 বার চক্কর দিলে কি হয়? এক তওয়াফ হলো। জি। ওয়াসাল্লা খালফাল মাকাম, তারপরে মাকামে ইব্রাহিমের পিছনে সালাত আদায় করলেন রাকাতাইনি, 2 রাকাত। ওয়াতাফা বাইনা সাফা ওয়াল মারওয়া, তারপরে সাফা মারওয়ার মাঝে তওয়াফ করলেন, মানে সাই করলেন। এটা কার আমল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল। তার মানে তওয়াফের সাথে সংশ্লিষ্ট হচ্ছে সাফা মারওয়ার সাই, দুটোকে ভিন্ন করে দেখার কোনো সুযোগ নেই। এর মাঝখানে ইহরাম পরিপন্থী কোনো কিছু করে নেব, ইহরাম বিরোধী কোনো কিছু করে নেব, এর সুযোগ নেই। এটা হচ্ছে বলার উদ্দেশ্য। নবী সাহেব এরকম করেছেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন, যদি জায়েজ হইতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর তওয়াফ করার পরে বিবিরা তো সাথেই ছিল, বিবিদের সাথে মিলিত হইতেন, আর তারপরে তখন সাফা মারওয়া সাই সারতেন, করেননি তেমনটা। সুতরাং ওয়াকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ, তার অনুসরণ করো, তার অনুসরণ করো। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। 396 নম্বর হাদিস, ওয়াসাআলনা জাবের বিন আব্দুল্লাহ, এই জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে জিজ্ঞেস করেছিলেন এই তাবেঈনগণ, ওই আগের সনদের সাথে বর্ণনা করছেন। ফাকাল্লাহ, তখন তিনি উত্তরে বলেছেন লা ইয়াকরাওয়ান্নাহ, এই মাসলায় জিজ্ঞাসা করা হয়েছিল। তাহলে এই মাসলা জিজ্ঞাসা করা হয়েছে ইবনে উমরকে, তখন বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে তাওয়াফ আর সাই সেরে তারপরে আপনি হালাল হবেন। কি থেকে? ইহরাম থেকে হালাল হবেন। আর জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যখন জিজ্ঞেস করা হয়, তিনিও প্রখ্যাত সাহাবী এবং সাহাবীর ছেলে সাহাবী। জি, তার পিতা আব্দুল্লাহ বিন হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন 9টি মেয়ে রেখে, এবং ছেলেকে রাত্রে ওসিয়ত করে গিয়েছিলেন যে তুমি যেও না, তুমি থাকো, আমি যাচ্ছি জিহাদে, তুমি বনগুলির দেখাশোনা করিও। আর আমার মনে হচ্ছে যে আমি ফিরে আসবো না, আমি এই কালকে গিয়ে শহীদ হয়ে যাব। আল্লাহু আকবার, প্রথমে গিয়ে শহীদ হয়েছেন তিনি। সিরাতের কিতাবে হাদিসে রয়েছে তার ঘটনা। বিশেষ দয়ার মায়ার নজর রাখতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাবের এবং জাবেরের বন্দের উপর, এই ফ্যামিলির উপর। এই জন্যে তো জাবের আব্দুল্লাহকে যখন এই ফতোয়া জিজ্ঞেস করা হলো, তখন তিনি বলেন লা ইয়াকরাবান্নাহ, স্ত্রীর কাছেও যাবেন, হাত্তা ইয়াতুফা বাইনা সাফা, যতক্ষণ পর্যন্ত সাফা মাঝে তওয়াফ মানে সাই না করে নেবে।